মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ফুলটুসি ম্যাডাম, আপনার প্রতিষ্কে হ্যাপি বার্থডে। অবশ্য হ্যাঁ, মৃত্যুকে যেভাবে আপনি টুকি দিয়ে ফিরে চলে এসেছেন, পুনর্জন্মই বটে। এই শোনো, তুমি মানে যখন ইচ্ছা যখন খুশি এই ঘরে কেন চলে আসো আমি তো বুঝতেই পারি না। আর তোমার কি মনে হয় মানে এই ডেকোরেশন এইগুলো শুধুমাত্র বার্থডে পার্টিতেই হয়? হ্যাঁ, তুমি কখনো ক্যান্ডেল লাইট ডিনার দেখেছো মিস চম্পাহাটি? হ্যাঁ, কি বলছেন ম্যাডাম? আপনি জানেন না, আমি আপনার থেকে অনেক বেশি ক্যান্ডেল লাইট ডিনার খেয়েছি। হ্যাঁ হ্যাঁ, তো আমি চম্পাহাটি বললেন না আমাকে, চম্পাহাটিতে থাকতে যখন আমাদের লোডশেডিং হয়ে যেত তখন আমরা ওরকম ওই মোমবাতির আলো জ্বালিয়ে ডিনার খেতাম। আচ্ছা, মানে এইটা তোমার ক্যান্ডেল লাইট। এক্সেলেন্ট। তবে আদির সাথে কখনো ক্যান্ডেল লাইট করেছো কি? আপনি এসে নার্সিং হোমের খাবার খাবেন না? সার্টেনলি নট। আমি আজকে সেগুলোই খাবো যেগুলো আদির পছন্দ, আর আদিও ইভেন সেগুলোই খাবে যেগুলো আমার পছন্দ। খুব ভালো, খুব ভালো ম্যাডাম। তার আগে তো আমাকে আপনার হাতের এই কাঁটাটা একবার চেক করতে হবে। মানে কাঁটাটা যদি প্রপারলি না শুকোয়, মানে না ঠিক হয়, তাহলে তো আপনি হয়তো তেল ঝাল মশলা কিছু খেতে পারবেন না, তাই না? দিন আমাকে হাতটা দিন। কি করছো এটা? কি ছাড়ো বলছি। আহা, আমি যদি এটা ঠিক করে চেক না করি তাহলে কিন্তু ওই আপনার ডিনার করা একদম লাটে উঠবে। ছাড়ো, লাগছে আনন্দে, ছেড়ে দাও। ছেড়ে দিলে আর আপনার স্বাদের মোমবাতি ফু দিয়ে নেভানো হবে কি করে ম্যাডাম? আমি একজন ডক্টর। হ্যাঁ, তুমি এরকম করতে পারো না আমার সাথে। ছাড়ো বলছি। হয়ে গেছে ম্যাডাম, এই দেখুন, আর একটু পরে আমরা সব দেখে নিতে পারবো। হ্যাঁ, কি হচ্ছে এটা? আমি বুনটা চেক করছিলাম স্যার। বুন্ড? কার বুন্ড? কার? আমার না ওর? আমি তো বুঝতে পারছি কি হয়েছে। আমি আদির সাথে ডিনার করবো তো সেই জন্য তোমার সহ্য হচ্ছে না, তোমার কষ্ট হচ্ছে, তাই না? আপনি সবসময় নিজের এখতিয়ারের বাইরে গিয়ে কেন কাজকর্ম করেন বলুন তো? স্যার, আমি একজন নার্স। সো হোয়াট? কি যায় আসে তাতে? আপনার কি এই গোটা মেডিনেসটা যতজন পেশেন্ট আছে সবার দায়িত্ব নেওয়া আপনার কাজ? এই জন্য আপনাকে অ্যাসাইন করা হয়েছে। আমি মরে গেলেই ভালো হতো রে আদি। আমি যা করছিলাম না একদম ঠিক করছিলাম। তুই দেখতে পাচ্ছিস এখানে কেউ আমাকে পছন্দ করে না। আমি বেঁচে থেকে কি করবো বল? থাক না, এখন ছাড়। কেন এসব কথা বলছিস? তোকে আমরা সবাই ভালোবাসি। এইসব কেন? না, তুই আমাকে সান্ত্বনা দিচ্ছিস। হ্যাঁ, কারণ একটু আগে ও যা যা করছিল তো আমার এখন মনে হচ্ছে আমি যে ডিসিশনটা নিয়েছিলাম একদম ঠিক নিয়েছিলাম। চলে গেলেই ভালো হতো রে আদি। আমি চলে গেলেই ভালো হতো। কেন যে আমাকে বাঁচিয়ে ফিরে আনলি? আমি চারিদিকে আমার নেগেটিভিটি, শুধু নেগেটিভিটি চারিদিকে। দেখ আমি কি করবো বলতো? আরে ঠিক আছে তিতির, চুপ কর না। ঠিক আছে, এসব বলিস না এখন, দাঁড়া। আপনাকে বলছি, আপনি এখান থেকে জাস্ট বেরিয়ে যাবেন। আর তিতিরের কেবিনে কখনো আসবেন না। শুধু তিতিরের কেবিনে না, আর কোনো কেবিনে গিয়ে কোনো রকম ডিস্টার্ব করবেন না। আপনার ডিউটি শেষ, তারপর বাড়ি যাবেন, বুঝেছেন? যান এখন। ইয়েস স্যার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।